আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি একটা বিষয় নিয়ে পর্যালোচনা করব, আর সেটা হলো রমজান মাসে একটা ভয়াবহ কুপ্রথা, যেটা শুধু সিলেটে নয় বরং আমাদের বাংলাদেশের 64টি জেলায় ছড়িয়ে পড়েছে। আর সেটা হলো মেয়েকে বিয়ে দেওয়ার পরে মেয়ের বাড়িতে ইফতারি পাঠানো। আমরা মনে করি যে মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে মেয়ের শ্বশুর বাড়িতে রমজান মাসে ইফতারি পাঠানোটা আবশ্যক, পাঠাতেই হবে। এখন মেয়ের বাবা চাই গরিব হোক, রিক্সা চালাক, দিনমজুরি হোক, সে ঋণ করে এনেও তার মেয়ের বাড়িতে ইফতারি পাঠানো হয়। আর যদি সে ইফতারি না পাঠায়, তাহলে মেয়ের বাড়ির লোকেরা মেয়েকে বিভিন্ন কথা বলে, মেয়ের বিষয়ে সমালোচনা করে, মেয়ের বাবাকে নিয়ে কথা বলে, মেয়ের বাবার বাড়িকে নিয়ে তিরস্কার করে। তো এই বিষয়টা আসলে অনেক নিম্ন মন মানসিকতার একটা পরিচয়। যারা আমরা যুবক ভাইরা বিয়ে করেছেন, তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে যে আপনাদের শ্বশুর বাড়ি থেকে যদি ইফতারি পাঠায়ও, তারপরেও আপনারা জোরভাবে, খুব জোরালো ভাবে এটা নিষেধ করবেন, এবং সাথে সাথে আপনার বন্ধু বান্ধব যারা তাদের শ্বশুর বাড়ি থেকে ইফতারির আশা করবে রমজান মাসে, সেটার প্রতিবাদ করবেন। তো আমার কথার সাথে আমি কয়েকজন ইসলামিক স্কলারের বক্তব্য তুলে ধরব। তো প্রথমে আমরা শুনে আসি শেখ আহমদুল্লাহ সাহেব এই বিষয়ে কি বলেন। আব্দুর রহমান জানতে চেয়েছেন, রমজান মাসে কোনো বাড়ি থেকে যে ইফতারি জামাই বাড়ি দিতে হয়, এটা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে? দেখুন, ইফতারি জামাই বাড়ি থেকে, মেয়েদের বাড়ি থেকে জামাই বাড়িতে অর্থাৎ মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি দিতে হয়, এই যে কালচার আমাদের সমাজে রয়েছে, এটি ইসলামী শরিয়ার কোথাও এরকম কোনো কথা আমাদেরকে বলা হয়নি। বরং এটি এক ধরনের জুলুমের কালচার এবং এক ধরনের আপনার চাঁদাবাজি, অঘোষিত চাঁদাবাজের কালচার। এবার শুনে আসি আমরা আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, একজন গবেষক আল্লামা মামুনুল হক সাহেব এ বিষয়ে কি বক্তব্য দেন। একজন মেয়ের জন্য তার বাবার পক্ষ থেকে কোরআন শিক্ষা দেওয়ার চেয়ে বড় কোনো উপহার আর হতে পারে না। এবার শুনে আসি আমাদের আরেকজন জনপ্রিয় স্কলার, যিনি সমস্ত আওয়ামের কাছে এবং আলেমদের কাছেও একজন গণ্যমান্য ব্যক্তি, আমাদের হাফিজুর রহমান সাহেব। উনি কি বলেন, ওনার বক্তব্যটা শুনে আসি। ইসলাম যৌতুককে সমর্থন করে না। বাংলাদেশের সংবিধান যৌতুকের সমর্থন কিন্তু চলেনি। শুধু আপনাদের শৈলকুপা থানাটা পবিত্র আছে। যারা শ্বশুর বাড়ির থেকে এই রকম টাকা খাওয়ার, হারাম টাকা খাওয়ার ইচ্ছা আছে, আধা কেজি পায়খানাও লগে খাইও। এবার আমরা শুনে আসি আমাদের সিলেটের একজন উজ্জ্বল নক্ষত্র রেজাউল করিম আবরার, যিনি অনেক ইলমি লাইনে অনেক গভীর জ্ঞান রাখেন, ওনার একটা বক্তব্য। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে, প্রশ্নের উত্তর দিয়ে আবার সন্ধ্যা হইয়া। আমাদের এলাকায় রমজান মাস উপলক্ষে এক প্রকার সামাজিক কুপ্রথা রয়েছে। মেয়ের বাড়ি থেকে ইফতার চাওয়া হয়, সেটা সরাসরি না হলে বিভিন্ন কৌশলে চাওয়া হয়। কোনো পিতা দিতে না পারলে তাকে অপমানিত করা হয়। যুবক, এখানে যুবক কারা কারা আছেন হাত তুলেন তো দেখি। যুবক মুরব্বী এখন নাই, যুবক হলে খালি তুলো। রমজানও জোর বার্তা গেল আমরা বেন্দা গলিয়া ফুলো বইবা, আর যে ইস্তারি তস্ত সেই ইস্তারি ভালো ভালোইবা। আমরা এই কুপ্রথা ভাঙার দরকার আছে না নাই? এদের বক্তব্য থেকে যারা আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামিক স্কলারদেরকে ভালোবাসি, এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই এই রমজান মাসে যে ইফতারি পাঠানোর কুপ্রথা, এটা আমাদেরকে বাদ দিতে হবে এবং পরিহার করতে হবে।